ভারতের ইতিহাসে অনেক মহান পণ্ডিত ছিলেন যাদের প্রতিভা আজও স্বীকৃতি। আজও তার কথা মানুষের কাছে এতটাই গুরুত্ব বহন করেন যে যখন প্রয়োজন হয় তখন মানুষ তাকে অনুসরণ করে। এই পণ্ডিতদের মধ্যে একজন ছিলেন আচার্য চাণক্য, যিনি জীবনের প্রতিটি বিষয় সম্পর্কে বিস্ময়কর জ্ঞানের অধিকারী ছিলেন। এই জ্ঞান মানুষের সাথে ভাগ করে নেওয়ার জন্য তিনি তার নীতিগুলো লিখেছেন, যেখানে জীবনের প্রতিটি দিক খোলা ছিল। কিভাবে জীবনে সফলতা অর্জন করা যায় সেই বিষয়ে তিনি বিস্তারিত লিখেছেন। আজ তার নীতির উপর ভিত্তি করে আমরা আপনাকে একজন ব্যক্তির এমন 3টি অভ্যাস সম্পর্কে বলছি যা তাকে অল্প বয়সে সাফল্য শিখরে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। আচার্যর মতে যাদের এই অভ্যাস আছে তারা অল্প বয়সে ধনী হয়ে যায়। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই অভ্যাসগুলি কী কী। তারা সময়ের প্রকৃতি গুরুত্ব বোঝে। আচার্য চাণক্যর মতে যে ব্যক্তি সময়ের গুরুত্ব বোঝে তাকে অগ্রসর হতে কেউ আটকাতে পারে না। প্রত্যেক মানুষের মাত্র 24 ঘন্টা সময় পায়। কেউ কেউ তা নষ্ট করে, আবার কেউ কেউ 24 ঘন্টার মধ্যে অনেক কিছুই করে। আচার্যের মতে মানুষের জীবনের প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান। যে এর প্রকৃতি মূল্য বোঝে সেই খুব অল্প সময়ে সাফল্যের চূড়ায় পৌঁছে যায়। যারা কঠোর পরিশ্রম থেকে দূরে সরে না। আচার্য চাণক্যর মতে সাফল্য অর্জনের একটাই সূত্র আছে, আর তা হলো গভীর পরিশ্রম করা। যে ব্যক্তি সারা জীবন পরিশ্রম থেকে পালিয়ে বেড়ায় তার সাফল্য তার কাছ থেকে সমানভাবে দূরে চলে যায়। আচার্য তার নীতিতে বলেছেন যে এমনকি দেবীলক্ষ্মীও একজন পরিশ্রম ব্যক্তির সাথে খুশি হয়। যাই হোক, পরিশ্রম মানে গাধার শ্রম নয়, শুধুমাত্র সঠিক পথে করা প্রচেষ্টায় সাফল্যের দিক নিয়ে যায়। যে ব্যক্তির মাধ্যমে শুরু থেকেই কঠোর পরিশ্রম থেকে পালিয়ে না যাওয়ার গুণ রয়েছে সে অল্প সময়ে উন্নতি অর্জন করে। যারা কথার সঠিক ব্যবহার জানে। আচার্য চাণক্যর মতে একজন ব্যক্তি বচনভঙ্গি অর্থাৎ তার জিহ্বা তার সাফল্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে ব্যক্তি শব্দের খেলা জানে সে অবশ্যই নিজের জন্য পথ খুঁজে পায়। আচার্য বলেছেন যে একজন মিষ্টি বক্তা তার শত্রুকেও বন্ধুত্ব পরিণত করে। যারা জানে কোন সময় কি বলা উপযুক্ত এবং যাদের কথার উপর নিয়ন্ত্রণ আছে, তারা এমনকি প্রতিকূল পরিস্থিতিতে তাদের পক্ষে পরিণত করে। এই ধরনের লোকেরা অন্যদের তুলনায় জীবনের বেশি এবং তাড়াতাড়ি সফল হয়।